গুরু আমার, দেবদা আমার, ব্লকবাস্টার হ্যাট্রিক অল টাইম ব্লকবাস্টারের ঝড় তুলতে চলছে 2025 সালে। 2025 সাল উইল বি আ দেব ইয়ার। আমি এটুকু লিখে দিলাম, আমাদের টলিউডের 2025 সাল উইল বি আ দেব ইয়ার। এখনও অবধি এবছরে চিন্তা করে দেখো, দাদা এখনও অবধি আসেনি বলে কিন্তু এখনও অবধি প্রপার একটা 5 কোটি নেই ইন্ডাস্ট্রিতে, একটা 5 কোটি টাকা তোলার ক্ষমতা কারণ নেই। দাদা আসবে, তারপরে আবার তুলবে, এইটা আমি বলে দিলাম। টেক্কা আসবে, 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন তুলবে। তার আগে দেখা যাক, জিদ্দার তোমার বুমেরাং আছে, বুমেরাং হয়তো ওরকম একটা বিজনেস করেই নিতে পারে, দেখা যাক কী হয় না হয়। তবে বন্ধুরা, এখন তোমাদেরকে বলি যে এখনও অবধি দাদা আসেনি বলে এই বছরটা তো সাফার করছে, কিন্তু সামনের বছরে ভোরে ভোরে দেবদা, সামনের বছরে ভোরে ভোরে দেবদা। কারণ 2025 সালে মুভ করছে খাদান। খাদান ফার্স্ট আসবে, খাদান আসবে ঈদে, দুর্গাপূজায় আসবে রঘু ডাকাত, আর ক্রিসমাসে আসবে অলরেডি দেব অভিজিৎ সেন ছবি। এই বছরও দেব অভিজিৎ সেন ছবি আছে, লন্ডনে ছবি, এবং তার সাথে তোমার মিঠুন চক্রবর্তী, দেবদা একসঙ্গে কাজ করতে চলেছেন। বন্ধুরা, এখন যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এবছরে প্রথম সুপারহিট আর অল টাইম ব্লকবাস্টারের বন্যা দেবে দেবদা। কারণ এবছরে আমার মনে হচ্ছে দেব আর মিঠুন চক্রবর্তী উইথ লন্ডন উইথ অভিজিৎ সেন মোটামুটি 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন, চোখটি বন্ধ করে ধরে রাখো। 10 কোটি টাকা মানে কি? অল টাইম ব্লকবাস্টার। আর 10 কোটি টাকার উপরে কালেকশন মানেই তো দেবদা। দেবদা ছাড়া তো 10 কোটি টাকার কালেকশন এখন আর কেউ কল্পনাই করতে পারে না। তো ওটা দেবদা, আমাদের টলিউডের কথা বলছি। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আরও একটা আপডেট তোমাদেরকে, মানে ইটস ভয়ঙ্কর আপডেট, যে খাদান আর রঘু ডাকাত একই বছরে আসছে। তাহলে ওই বছরটা সব থেকে বড় বছর হতে চলেছে। আর অনেকেই বলছে যে খাদান আর রঘু ডাকাত একই বছরে আসবে না, দুটো বড় ছবি কী করে এক বছরে আসবে। বন্ধুরা বলে রাখি, একটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পুরোপুরি প্রজেক্ট খাদান, এবং সেটাতেও তাও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কোনো নেই, মানে পুরোপুরি নেই। কারণ আমি আগেও বলেছি, দাদা এখন ইনভেস্টমেন্টে নেই। আগের সমস্ত কিছু ইনভেস্টমেন্ট কিন্তু দাদা, মানে এখন সমস্ত কিছু ইনভেস্টমেন্ট বাকি কো প্রোডাকশনরা করে, দাদা রেমুনারেশন ছাড়া কাজ করেন এবং প্রফিট শেয়ার নিয়ে যান। এটাই কিন্তু দাদার পন্থা। আমি যতটুকু জানি, আমি ভুলও হতে পারি, মাইট বি রং, তবে আমি এতটুকু জানি, এটা আমার জানা। তো সেক্ষেত্রে খাদানে কিন্তু মূল প্রডিউসার সুরিন্দার ফিল্মস, এবং ইয়ের ক্ষেত্রে SVF, মানে তোমার রঘু ডাকাতের ক্ষেত্রে SVF, দুটো প্রোডাকশনের সাথেই কো ভেঞ্চার হিসেবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থাকবে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের থাকার কারণ মূলত তারা আরও ব্রড করে প্রমোশনটা করে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এইটা একটা স্টাইল হলো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে তারা একটা মুনাফা নিয়ে যাবে বা প্রফিট শেয়ার নিয়ে যাবে বলা যেতে পারে। তো বন্ধুরা, এবার বলো, খাদান যখন ঈদে আসবে, ঈদ তো কাঁপাবে, ঈদে তো চোখ বন্ধ করে দেবদা কাঁপাবে, আর কোনো চিন্তাই নেই। খাদানের সামনে কেউ এলে কেউ দাঁড়াতে পারবে না, এরকম একটা জায়গা। খাদানের আকাশচুম্বী নয়, গগনচুম্বী, মানে আকাশ ভেদ করে যদি মহাকাশে চলে যাওয়া যায়, সেই লেভেলের হাইপ আছে খাদানের। খাদান একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি, দেবদার কামব্যাক মুভি, হাইপও মারাত্মক। আর বাংলার ফ্যামিলি দর্শকও দেখতে যাবে এই ছবিটা, কারণ বাঙালিয়ানা থাকবে ছবির ভিতরে, সবথেকে বড় কথা বাঙালিয়ানা থাকবে, তার সাথে দেবদা, তার সাথে মানে ওই লেভেলের ক্র্যাঞ্জার, ওই লেভেলের জিনিসপত্র। ভাই, বাংলার জওয়ান আসছে, উড়িয়ে দিয়ে চলে যাবে, সব শেষ করে দিয়ে চলে যাবে বক্স অফিসে। তো অল টাইম ব্লকবাস্টার খাদান, আমি তো পরিষ্কার বলছি, এখনই বলছি, অল টাইম ব্লকবাস্টার খাদান, অল টাইম ব্লকবাস্টার খাদান। এরপরে আসছে কে? দুর্গাপুজোয় আসছে রঘু ডাকাত। চোখটি বন্ধ করে অল টাইম ব্লকবাস্টার। বন্ধুরা, দুর্গাপুজো দেবদার 100% ট্র্যাক রেকর্ড হয়ে গিয়েছে এখন। মানে তুমি দেখো, প্রিভিয়াস কাছের মানুষ হোক, বাঘা যতীন হোক, এবার আসছে তোমার এবছর টেক্কা তো একদম চোখটি বন্ধ করে ধরে রাখো, কারণ দেব সৃজিত মুখার্জির 100% ট্র্যাক রেকর্ড অন পুজো। তাই এবছরেও একটা 5 কোটি 6 কোটির একটা বক্স অফিস কালেকশন, আবার সামনের বছর পুজো। তো আবারও মানে তোমার রঘু ডাকাতের ক্ষেত্রেও আমরা সেরকম একটা হিউজ নাম্বার বক্স অফিস কালেকশন। আর যেহেতু এই প্রজেক্টটা অনেক দিন ধরে অ্যানাউন্স প্রজেক্ট, হাইপ এই ছবিটাকে নিয়েও চূড়ান্ত আছে। এই ছবিটাও একটা অ্যাকশন ছবি, এই ছবিটাও একটা পটবয়লার ছবি, বড় ছবি, র্যাঞ্জারের ছবি। তো দেবদার ফ্যান্সরা পাগলের মতন দৌড়াবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়াবে বাংলার ফ্যামিলি দর্শক, কারণ তারা বাঙালিয়ানা খুঁজে পাবে। এগেন আবার অল টাইম ব্লকবাস্টার। আর লাস্ট ফাইনাল অভিজিৎ সেন ইকুয়ালস টু ব্লকবাস্টার, এইটুকু জেনে রাখো। অভিজিৎ সেনের নামের পাশে সবসময় ব্লকবাস্টার বসে। টনিক ব্লকবাস্টার, তারপরে তোমার কি প্রজাপতি অল টাইম ব্লকবাস্টার, তারপরে এই ছবিটা কি তোমার প্রধান ব্লকবাস্টার। তাহলে ওই ব্লকবাস্টারই তো উনি দেন, তাহলে উনি আর একটা অল টাইম ব্লকবাস্টার দিতে পারবেন না? তা দেবদা এতদিন ধরে আমি এতটুকু বলছিলাম যে 9টা ছবি পরপর হিট আছে দেবদার, মানে কোনো ছবি ব্লকবাস্টার, কোনো ছবি সুপারহিট, কোনো ছবি হিট। এবার একটা অদ্ভুত রেকর্ড দেবদা করতে চলেছেন। আমার মনে হয় কোনো বাবার ক্ষমতা নেই এই টলিউডে এসে দাঁড়িয়ে আর কেউ এই রেকর্ড ক্রিয়েট করতে পারে, এই রেকর্ড কমপ্লিট করতে পারে। এখন থেকে তোমাদেরকে মানে যাকে বলা যেতে পারে সেই ভবিষ্যৎবাণী করে দিলাম যে দেবদা অলরেডি 2025 সালে তিনটে অল টাইম ব্লকবাস্টার দিতে চলেছে বন্ধুরা। অল টাইম ব্লকবাস্টার মানে খাদান,
তারপরে আসছে রঘু ডাকাত, তারপরে অভিজিৎ সেন, তিনটে ছবি অল টাইম ব্লকবাস্টার দেবে দাদা। এবং তার সঙ্গে এবছরে একটা সুপারহিট, একটা অল টাইম ব্লকবাস্টার। মানে কি ট্র্যাক রেকর্ড মাইরি ভাই রে ভাই। মানে তুমি জাস্ট চোখটি বন্ধ করে ধরো যে মানে 9টার পরে 10টা, 11টা, 12টা, 13টা, 14টা পরপর মানে টানা 14টা হিট, এটাকে যদি ধরো তুমি, হাই ভাই এইটা যেন না থামে। আমি শুধু এটাই বলবো, দাদার যেন এই রেকর্ড না থামে। 24, 25, 30, 40 সব উড়ুক। দাদা আর কোনো দিন ফ্লপ দেবে না। দাদা ফ্লপ কী জিনিস দাদা চেনে না, দাদা দেখেইনি কোনো দিন ফ্লপ। এইটা যেন হয়, এইটা যেন বলা হয়। বাংলা ইন্ডাস্ট্রির টপ লেভেলে মেগাস্টার কেন বলছি বুঝতে পারছো? দেবদা কোন লেভেলে? আমি শুধু এটাই বলবো, আর কিচ্ছু বলবো না। আমার টলিউডে আমি সত্যি মানে এই মানুষটার আলাদা লেভেলের ফ্যান, এবং সত্যিকারের বলতে গেলে এই মানুষটা সত্যি আলাদা লেভেলেরই কিছু খেলা দেখাচ্ছে। যেভাবে ওই ঘুটিগুলোকে সাজাচ্ছে না লাইন আপের, এরপরে চাঁদের পাত 3 নিয়ে আসবে উনি, ভাই মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট। আরও কিছু জিনিস আছে, বিদ্যাসাগর চোখটি বন্ধ করে হিট হবে কেন, কারণ কম বাজেটে বানানো হবে। তারপরে তোমার নায়কের অ্যাডাপ্টেশন আছে, ওটাও কম বাজেটে বানানো হবে, ফাটিয়ে ব্যবসা করবে। তো যা ছবি আছে চোখটি বন্ধ করে ব্যবসা করে যাবে দাদা শুধু পরপর ব্যবসাটা করে যাবে। আর মানে এটা আর নিয়ে কোনো চিন্তাই নেই। তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দাদা আর কোনো দিন ফ্লপ দেবে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।